রমজান মাসের জন্য চূড়ান্ত রুটিন। সম্ভব হলে এখন থেকেই নিয়মিত রুটিনটা ফলো করতে পারেন। এতে করে আপনি আল্লাহর অশেষ রহমতের ভাগীদার হতে পারবেন ইনশাল্লাহ। প্রথম কথা, যাই ইবাদত করবেন অবশ্যই মনোযোগ সহকারে সময় নিয়ে ধীরে সুস্থে করবেন, তাড়াহুড়া করবেন না। অর্থ বুঝে নামাজ ও জিকির করবেন। 2. অবশ্যই দিনে 5 বার আজানের জবাব দিবেন। আজানের পর বেশি বেশি দোয়া করবেন। 3. সারাদিন কাজের ফাঁকে অনবরত জিকির, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল, দুরূদ পাঠ করা। 4. হারাম, গীবত, পরনিন্দা, হিংসা, শিরক এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। বেশি একাকী অবস্থান করা, খুব কম কথা বলবেন। 5. সামর্থ্য অনুযায়ী দান সদকা করা। প্রতিদিন ন্যূনতম 10 টাকা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা দানবীর ছিলেন, রমজান মাস আসলে বেশি বেশি দান করতেন। 6. অবশ্যই পর্দা মেনটেন করতে হবে, কারণ দায়ুস এর কোনো আমল আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না, নিচেও নামে না, মধ্যবর্তী অবস্থানে ঝুলতে থাকে। 7. অতিরিক্ত ফেসবুক স্ক্রলিং থেকে বিরত থাকবেন, কারণ ফেসবুক ইলম দিচ্ছে ঠিকই, কেড়ে নিচ্ছে আপনার আমল করার মূল্যবান সময়। অতিরিক্ত ফেসবুক স্ক্রলিং নামাজের এবং আমল ইবাদতে মনোনয়ন শেষ করে দেয়। 8. রমজানের আগেই সব কাজকর্ম শেষ করে নিন। রমাদান হচ্ছে আমলের মাস, ইবাদতের মাস। রমাদান আসে আত্মশুদ্ধি করার জন্য, ইবাদত করার জন্য, ইফতারে অনেক রকমের আইটেম করার জন্য নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আউয়াল ওয়াক্তে। 10. ওযু করে অবশ্যই তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে ভুলবেন না। 11. ফজরের নামাজ, কোরআন তেলাওয়াত, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল। 12. ইশরাকের নামাজ। 13. কোরআন তেলাওয়াত। 14. জোহরের নামাজ সুন্নত সহ পড়া। 15. কোরআন তেলাওয়াত 1-2 পারা, যত বেশি পড়া যায় তত ভালো। 16. নফল নামাজ, তারাবিহ, তাহাজ্জুদ। 17. বেশি থেকে বেশি ইস্তিগফার ও দোয়া। 18. পরিবারের সকলের সাথে সেহরি করা। 19. পরিবারের সকলের সাথে ইফতার করা। রমজান মাসে সুস্থভাবে রোজা রাখার আর এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।